আমরা প্রায়ই শুনে থাকি যে টেলিভিশন, খবরের কাগজ বা ইন্টারনেট মানে গণমাধ্যম হল সমাজের আয়না। কিন্তু এই আয়নায় আমরা যা দেখি তা ঠিক কতটা খাঁটি, কোন নীতির ওপর ভিত্তি করে এই ছবিটা আমাদের সামনে তুলে ধরা হয়? চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল। একটা আয়নার মতোই গণমাধ্যম আমাদের সমাজের ভালো মন্দ দুটো দিকই দেখায়। কিন্তু ভাবুন তো, আয়নার প্রতিবিম্ব যদি পরিষ্কার দেখতে হয় তাহলে আয়নাটাকেও তো ঠিকঠাক হতে হবে, তাই না? ঠিক সেভাবেই গণমাধ্যমের জন্য কিছু নীতি মেনে চলাটা ভীষণ জরুরি। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। আমরা শুধু এটা জানব না যে কি দেখানো হচ্ছে, বরং বোঝার চেষ্টা করব যে কেন আর কিভাবে সেই খবরটা আমাদের কাছে পৌঁছাচ্ছে। এর পেছনের নৈতিক দিকগুলো আসলে কি? যে কোনো ভরসামন্দ মিডিয়ার একদম গোড়ার কথা হল সত্যি আর বিশ্বাসযোগ্যতা। এ ভিতটা কতটা মজবুত তার উপরই কিন্তু বাকি সব কিছু নির্ভর করে। দেখুন, গণমাধ্যমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটাই হল সত্যি কথা বলা। এর মানে হল কোনো রকম রং না ছড়িয়ে, কোনো দিকে না ঝুঁকে শুধুমাত্র ভেরিফাইড ফ্যাক্টস তুলে ধরা। এই নীতির আসল জোরটা আমরা দেখেছিলাম ২০১২ সালের দিল্লির নির্ভয়া কাণ্ডের সময়। নিরপেক্ষ সাংবাদিকতা যে সমাজে কত বড় বদল আনতে পারে, নির্ভয়া কাণ্ড ছিল তার একটা জ্বলন্ত উদাহরণ। মিডিয়ার নির্ভীক রিপোর্টিং শুধু একটা ভয়ানক ঘটনাকেই সামনে আনেনি, বরং আমাদের সিস্টেমের কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আর তার ফলেই তো দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, আর শেষ পর্যন্ত সরকার নতুন আরও কড়া আইন আনতে বাধ্য হয়। সত্যিটা ধরে রাখার আরেকটা জরুরি দিক হল খবর আর বিজ্ঞাপনের মধ্যে একটা স্পষ্ট লাইন টানা। খবরের কাজ হল তথ্য দেওয়া, আর বিজ্ঞাপনের কাজ হল প্রচার করা। কিন্তু ২০১০ সালে একটা পেইড নিউজ স্ক্যান্ডাল সামনে আসে, যেটা দেখিয়ে দেয় যে এই লাইনটা কতটা সহজে মুছে ফেলা যায়। তখন টাকার বিনিময়ে খবর ছাপা হয়েছিল, যা সাংবাদিকতার মূল নীতির উপর একটা বিরাট আঘাত ছিল। সত্যি থেকে সরে আসার আর একটা ভয়ঙ্কর রূপ হল গুজব বা কোনো উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রচার করা। বিশেষ করে এমন কোনো প্রচার যা সমাজে ভয়, বিদ্বেষ বা ঘৃণা ছড়াতে পারে, সেটা মিডিয়ার জন্য কঠোরভাবে বর্জনীয়। এর একটা উদাহরণ আমরা খুব বেশিদিন আগেও দেখেছি, ২০২০ সালের দিল্লি দাঙ্গার সময়। সেই কঠিন পরিস্থিতিতে যখন কিছু মিডিয়া চ্যানেল গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছিল, তখন কিন্তু মূলধারার মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষকে বড়সড় বিভ্রান্তির হাত থেকে বাঁচিয়েছিল। আচ্ছা, এবার পরের ভাগে যাই। এখানে আমরা দেখব গণমাধ্যমের নৈতিক কম্পাসটা কোন দিকে থাকা উচিত, মানে মানুষের প্রতি সম্মান আর সংবেদনশীলতা দেখানোর বিষয়গুলো। যখন কোনো দুঃখজনক ঘটনা নিয়ে খবর করা হয়, বিশেষ করে যেখানে মানুষের জীবন বা সম্মান জড়িত, সেখানে সেন্সিটিভ থাকাটা খুব জরুরি। ভিকটিমের কষ্ট বা তার প্রাইভেসিকে সম্মান করা মিডিয়ার একটা বড় দায়িত্ব। এই নীতিটা খুবই সহজ আর স্পষ্ট। যেমন ধরুন, একবার এনডিটিভি এক অপহৃত বাচ্চার পরিচয় প্রকাশ করেনি, কারণ নাম পরিচয় সামনে এলে বাচ্চাটার বিপদ আরও বাড়তে পারত। এটা ছিল সংবেদনশীলতার একটা দারুণ উদাহরণ। আচ্ছা, কেউ যদি খুব জনপ্রিয় হন, তাহলেও তো তার একটা ব্যক্তিগত জীবন আছে, তাই না? মিডিয়ার উচিত সেই নৈতিক সীমারেখাটা মাথায় রাখা, সেটা টপকে যাওয়া ঠিক নয়। কিন্তু যখন এই লাইনটা ক্রস করা হয়, তখন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো সংস্থার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একবার এক বিখ্যাত অভিনেতার ডিভোর্স নিয়ে কিছু মিডিয়া বাড়াবাড়ি শুরু করলে এই সংস্থাই কিন্তু হস্তক্ষেপ করে। তারাই মিডিয়াকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছিল। মিডিয়ার আরও একটা বিশেষ দায়িত্ব হল নারী ও শিশুদের প্রতি সম্মান দেখানো। এমন কিছু দেখানো উচিত নয় যা বাচ্চাদের মনে খারাপ প্রভাব ফেলে বা নারীদের অসম্মানজনকভাবে দেখায়। তবে ভালো উদাহরণও কিন্তু আছে, যেমন পোগো বা ডিডি ন্যাশনালের মতো চ্যানেলগুলো বাচ্চাদের জন্য শিক্ষামূলক আর ভালো অনুষ্ঠান দেখিয়ে এই দায়িত্বটা কিন্তু খুব ভালোভাবে পালন করে। ভারতের মতো একটা দেশে যেখানে এত ধর্ম আর সংস্কৃতির মানুষ একসঙ্গে থাকে, সেখানে এই নীতিটা তো আরও বেশি করে জরুরি। খবর করতে গিয়ে কোনো ধর্ম বা সংস্কৃতিকে আঘাত করা চলবে না, এটা মিডিয়ার জন্য বাধ্যতামূলক। যেমন ধরুন ২০১৪ সালের একটা ঘটনা। একটা জনপ্রিয় খবরের কাগজ এমন একটা কার্টুন ছেপেছিল যা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করে। পরে অবশ্য সে সংবাদপত্রকে সবার সামনে ক্ষমা চাইতে হয়েছিল। এই ঘটনাটা বুঝিয়ে দেয় যে সাংস্কৃতিক সংবেদনশীলতা কতটা জরুরি। এবার আমরা গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্বের দিকে তাকাব, সেটা হলো গোটা সমাজের প্রতি তার কর্তব্য। জনস্বার্থে কাজ করার মানে হল এমন তথ্য বা বিষয় তুলে ধরা যা সমাজের উপকারে আসে। যেমন
স্বচ্ছ ভারত অভিযান নিয়ে মিডিয়ার লাগাতার প্রচার একটা পজিটিভ সামাজিক মেসেজ তৈরিতে কিন্তু বিরাট সাহায্য করেছিল। সামাজিক দায়িত্বকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। 1. যারা পিছিয়ে পড়া তাদের কথা তুলে ধরা। 2. স্বাস্থ্য বা শিক্ষার মতো জরুরি বিষয়ে সচেতনতা তৈরি করা। আর 3. সমাজকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সত্যমের জয়তের মতো অনুষ্ঠানগুলো কিন্তু এই 3টে দায়িত্বই খুব সুন্দরভাবে পালন করেছে। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি ব্যালেন্স আছে। একদিকে মিডিয়ার কথা বলার স্বাধীনতা আর অন্যদিকে তার দায়িত্ববোধ। 2015 সালে যখন FTII-এ বিক্ষোভ হয়েছিল তখন মিডিয়ার ভূমিকা নিয়ে কিন্তু এই ব্যালেন্সের প্রশ্নটাই বড় হয়ে উঠেছিল। এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। স্বাধীনতা ছাড়া যেমন সত্যি সামনে আসে না, তেমনি দায়িত্ববোধ ছাড়া সেই স্বাধীনতা খতরনাক হয়ে উঠতে পারে। একটা সুস্থ গণতন্ত্রের জন্য এই দুটোর ভারসাম্য থাকতেই হবে। তাহলে আমরা কি দেখলাম? সত্যিতা বিশ্বাস তৈরি করে, নৈতিকতা মানুষকে সুরক্ষা দেয়, আর দায়িত্ববোধ সমাজকে মজবুত করে। এই 3টে নীতি যখন একসঙ্গে ঠিকঠাক কাজ করে তখনই একটা সুস্থ মিডিয়া সিস্টেম গড়ে ওঠে। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, আমরা প্রতিদিন যে খবরগুলো দেখি বা পড়ি সেই মিডিয়া কি সত্যি এই জরুরি ভারসাম্যটা রাখতে পারছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে একজন সচেতন দর্শক বা পাঠক হিসেবে একটু হলেও ভাবায়।